নমস্কার বন্ধুরা, বিজেএস এর গল্পকথার 10ম অধ্যায়ে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা অলরেডি দুটো এপিসোড করেছি। খলনায়কের যে সাবজেক্টটা ছিল, হঠাৎ করে এত বছর পরে কেন এই পুরনো অতীতটাকে আমি তুলে ধরলাম। এই এই বিষয়গুলি নিয়ে যত চাপা দিয়ে দেওয়া যায়, যত ভুলে যাওয়া যায়, ততই ভালো, তাই না? কিন্তু হঠাৎ এত বছর পরে আপনাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করছি কেন? তার কারণ আজকের যে টপিকসটা নিয়ে বলবো, যেটা বিষয়টা কম্পেয়ারিং করব, যে ওই সময়কার যে ঘটনাটা আমার সাথে ঘটলো, এই ঘটনাটা ওই সময় যে ঘটলো, ওই সময় এটা নিয়ে একটা শোরগোল পড়ে গেল, মানে মার্কেটে একটা মানে বিষয়টা নিয়ে কিন্তু ছড়িয়ে গেল। তো ছড়িয়ে যখন গেল, তখন মানে ছড়িয়ে যাওয়াটা কিরকম, মানে ঘটনাটা যে ঘটলো, ঘটনাটা কিন্তু সবার মধ্যে স্প্রেড করলো এবং এর একটা প্রতিক্রিয়া বা বিক্রিয়া কিন্তু মার্কেটের উপরে পড়লো। মানে এই প্রোডাক্টটা পরবর্তীকালে কেউ খাওয়ালো না, অটোমেটিক্যালি মানে বন্ধই হয়ে গেল জিনিসটা। আমি সবাইকেই বলা শুরু করলাম এবং লাস্টে বলা হলো যে জিনিসটা চাপা দিয়ে দেওয়ার জন্য, মানে জিনিসটাকে যাতে অতটা স্প্রেড না হয়। এবং যার বিষয়ে আমি যে আমার সাথে ঘটনাটা ঘটলো, সেও আমার প্রতি আরো মানে তার তার তো ভিতরে ভিতরে একটা চাপা অসন্তোষ ছিলই, সেই অসন্তোষের মাত্রাটা আরো বৃদ্ধি পেল। এবং এই এই জায়গাটা যখন তৈরি হলো, তখন আমাকে অনেকেই বললো যে বিশ্বজিৎ দা, আপনি বিষয়টা চেপে যান, চেপে গিয়ে আগের দিকে এগিয়ে যান, যা হয়েছে হয়েছে, ভুলে যান, এরকম একটা বলা হলো। জিনিসটাকে চাপিয়ে দেওয়া হলো, আমি চেপে গেলাম। এবার কথা হচ্ছে, এখন যে আমি ঘটনাটাকে আপনাদের সাথে শেয়ার করছি, তার কারণ হচ্ছে এখন কিন্তু এই ধরনের ঘটনাটা খুব কমন বিষয় হয়ে গেছে। আমাদের সময় যেরকম একটা আনকমন ব্যাপার ছিল, মানে আমি জিনিসটাকে নিয়ে মানে প্রোটেস্ট করেছিলাম, এখন প্রতিনিয়ত হয়তো আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। আপনার পাখি অসুস্থ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কি কারণের জন্য অসুস্থ হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, মানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। আমরা যখন করেছিলাম পাখিগুলি প্রথম দিকে, আমাদের অভিজ্ঞতাটা এমনই, মানে আমরা ফট করে ধরে ফেলছি যে কি কারণের জন্য এই ঘটনাটা আমার ফার্মে ঘটলো। কিন্তু এখন দেখুন, পাখি প্রতিপালন করা খুবই সহজ। আমি বলেছিলাম যে আমি যে করছি তাতে কিন্তু মানে এইভাবে মরে যাওয়া বা এইভাবে মরক লেগে যাওয়া ফ্লুয়ের মতন, এটাকে আপনারা এখন যদি এটা ঘটে, আপনারা হয়তো একটা মানে কথার কথা বলে ফেলবেন যে আমার ঘরে একটা কি ফ্লু ছড়িয়ে গেছে, আমার ঘরে অনেক কিছু একটা ফ্লু ছড়িয়ে গেছে, একটার পর একটা পাখি মারা যাচ্ছে। এসব ফ্লু এগুলি কোনো সাবজেক্ট না, এগুলি কোনো বিষয় না। আপনারই কোনো ভুল ভ্রান্তির জন্য, আপনারই কোনো ভুল রুটিন চেঞ্জিং এর জন্য এই ধরনের ঘটনাটা আপনার ফার্মে আসছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না, আপনি সেটা ফ্লু বলে চালিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে অনভিজ্ঞতার কারণ। অভিজ্ঞতা এবং অনভিজ্ঞতার মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এবং এগুলি ঘটছে কেন? প্রতিনিয়ত এগুলো ঘটছে, এবং এগুলো না মানুষের রুটিনের মধ্যে পুরো মানে মানুষ মানিয়ে নিয়েছে। বিডারেরা বা বার্ড লাভাররা না এগুলো হচ্ছে, ভাবছে পাখি মনে এইরকম। আসলে তা নয়। আসলে আপনি যা প্রতিদিন পাখিদেরকে প্রোভাইড করছেন, আপনার বার্ডগুলিকে প্রোভাইড করছেন, তার ফলটাই কিন্তু মানে রেজাল্টটাই কিন্তু ওরা আপনাকে দেবে। যা করছেন আপনি করছেন, কেননা খাঁচার পাখি, তো খাঁচার পাখি বন্দি পাখি, ওরা তো বাইরে থেকে কিছুই পাচ্ছে না। যা আপনি দিচ্ছেন ও সেখান থেকে কিন্তু ওর পুষ্টি যোগান করছে, ওর রসদ যোগান করছে, এবং আপনি যদি বিষ খাওয়ান, সেই বিষটাও ও খাচ্ছে, এবং তার রেজাল্টটা কিন্তু ও 2-4 দিন বাদে ও বোঝাচ্ছে যে এইটা ঘটনা। এবার আপনি বলছেন হয়তো ফ্লু ছড়িয়ে গেছে, কি কারণ বুঝতে পারছি না, এইরকম একটা ব্যাপার, যেটা আমারও প্রথমে হয়েছিল। এইগুলি এখন ঘটছে কিন্তু মেনলি এখন কিন্তু আপনার ঘরে গিয়ে কেউ আর ক্ষতি করার প্রয়োজন নেই, কেননা মার্কেটটা এখন এমন একটা জায়গায় চলে এসছে, এখন এত ইউটিউবার, এত ইউটিউব ভিডিও, আমার মনে হয় এগুলি যথেষ্ট, এগুলি আপনার ক্ষতি করার জন্য যথেষ্ট। এখন আর কারোর বাড়িতে গিয়ে কাউকে ক্ষতি করার কোনো প্রয়োজন পড়ে না, এবং ইন্ডিভিজুয়ালি ক্ষতি করারও প্রয়োজন পড়ে না। এখন ভিডিও মেকাররা এমন সুন্দর একটা প্রসেস মেনটেন করে যাচ্ছে, যার ফলে কিন্তু এই ক্ষতিটা যে নেবে, যে গ্রহণ করবে, তারই হতে পারে। কোনো ভাগ করে যে আমি ওর উপরেই প্রতিশোধ নেব তা নয়, টোটাল মার্কেটের উপরে কিন্তু এর এফেক্ট পড়ছে। সেটা যে শুধু খাবার বিশেষে বা খাদ্য খাবার তা নয়,
টোটাল অ্যাডভাইস, টোটাল পাখি সংক্রান্ত বিষয়ে যা বলা হচ্ছে, যা বোঝানো হচ্ছে, সবগুলির পিছনেই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু কেউ কিছু করছে না। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আজকালকার দিনে কেউ কিন্তু কারোর উপকার করার জন্য বসেনি। এটা কিন্তু ভালো করে আপনি একটা মানে আপনার আত্মীয় স্বজন নিয়ে বুঝুন, আপনার ফ্যামিলি নিয়ে বুঝুন, আপনার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে বুঝুন। আপনার যে আপনাকে আপনাকে উপকার করতে আসবে এই মানুষটি কিন্তু নেই। কিন্তু ফেসবুক বা ইউটিউব ভিডিওগুলির মধ্যে এত সুন্দর করে দেখানো হচ্ছে যেন ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার ভালো করার জন্য ব্যস্ত হয়ে পড়লো, তাই না? ভিডিওগুলো দেখলে এরকম মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার উপকার করার জন্য ব্যস্ত হয়ে পড়লো, কি পাখিকে খাওয়াচ্ছে আপনার সাথে শেয়ার করছে যাতে আপনিও আপনার পাখিটাকে ভালো রাখতে পারেন। কি দয়ালু, কি সুন্দর একটা মানসিকতা না এই আমাদের বার্ড লাভার বিডারদের মনে হয় দেখে, ইউটিউবারদের দেখে মনে হয় না কি সুন্দর মানসিকতা, কি দারুণ একটা মানে ওদের ওদের মানসিকতা। আপনারাও বাহবা দেন, কমেন্ট করেন, বাবা কি সুন্দর ভিডিও, খুব জ্ঞান হলো, খুব জ্ঞান। আদেও জ্ঞান হলো না। শুনুন, একটা জ্ঞান নিজের মধ্যে তৈরি করতে না অনেক কষ্ট আছে। কেউ এমনি এমনি জ্ঞানটাকে বিলিয়ে দেবে না, এটা মাথায় রাখবেন। সে সেইটাকেই বেরোবে যেটাতে আপনার কোনো এফেক্ট পড়বে না, আপনার ভালো মন্দ কিছু হবে না। বরং হ্যাঁ, এমন নয় যে সমস্ত ইউটিউবাররা শুধু বাজে ভিডিওই করে, হয়তো ইউটিউবাররা খেপে গিয়ে বলবে আমরা কি শুধু বাজে ভিডিওই করি, আমরা কি শুধু এই করি, বলতে পারে ঠিক গিয়ে। তারা হয়তো দুটো ভালো ভিডিও আপনার সামনে দেখালো, 3 নম্বর ভিডিও এমন একটা করলো, এমন একটা কিছু অ্যাডভাইস দিল বা দেখালো যেটার দ্বারা আপনার 12টা বেজে গেল। সেটা আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ক্ষতি হলো। সেটা খাবারের মাধ্যমে হোক, পাখি কেনা বেচার মাধ্যমে হোক, যেটাই হোক। উপকার করার জন্য কেউ বসে নেই, সবাই সবার একটা উদ্দেশ্য নিয়ে বসে আছে। ইউটিউবারদের মেন হচ্ছে ভিউ তৈরি করা। তবে একটা কথাও ঠিক, এত ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে, সবাই যে ইউটিউব থেকে প্রচুর পয়সা পাচ্ছে এও কিন্তু নয়। এমন অনেক ইউটিউবার আছে প্রতি মুহূর্তে ভিডিও করেই যাচ্ছে, রোজ ভিডিও ছাড়ছে। যে আমি যে আজকে ভিডিও করছি, ফেসবুকে করছি, ইউটিউবে, আমার কি প্রচুর পয়সা আসছে? শুনুন, পাখির জগতে ইউটিউবে ভিডিও করে হ্যাবক পয়সা কিছু আসে না। কাজে এখানে যদি কেউ বলে যে পয়সা আসে, এটা ভুল। হ্যাঁ, প্যারট দীপঙ্কর তো সবাই নয়। এখন প্যারট দীপঙ্করের হয়তো ভিডিও করে মাসে 2 লাখ টাকা আয় হয়, সেটাকে দেখে যদি এখন আরো 100 জন ইউটিউব চ্যানেল করলো মানে যে তার প্রচুর প্রচুর আয় আসছে, এই ধারণাটা কিন্তু ভুল। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো টপিকস নিয়ে করেন, মিলিয়ন 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 ভিউ যদি এক একটা ভিডিওতে আসে, তাহলেই কিন্তু সেখান থেকে পয়সা গেইন হয়। আর ইউটিউব, সরি, আর এই যে ইউটিউবের বিষয়টা, এখন যে বর্তমানে পাখি নিয়ে যে এত ভিডিওগুলো হচ্ছে, এরা ভিউয়ার্স তৈরি করার জন্যই মানে ভিডিওগুলো তৈরি করছে, চেষ্টা করছে যাতে ইউটিউব থেকেও কিছু পয়সা আর্নিং হয়। এটা একটা চেষ্টা, এই চেষ্টার জন্য ভিডিওগুলো তৈরি করে। আবার কিছু কিছু লোক নিজের ফেস ভ্যালুটাকে বাড়ানোর জন্য ভিডিও করে। ধরুন সে একজন ব্রিডার, তার একটা পাখির ফার্ম করেছে এবং সে এই প্রসেসটাই মেনটেন করছে যে আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে পাখি বেশ সেল করব। এবার ইউটিউব ভিডিওর মাধ্যমে পাখি সেল করতে গেলে নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে, নিজের একটা মার্কেটে ভ্যালু তৈরি করতে হবে, তার জন্য কিছু ভিডিও তৈরি করা। এবার কি করে খাবার দিচ্ছে, কি করে করছে, এই করে একটা ফ্যান ফলোয়ার তৈরি করার মাধ্যমে কিছু পাখি, নিজের ঘরের পাখি নিজে যাতে বিক্রিটা করতে পারে। কারণ এখন তো পাখির মার্কেটটা খুবই ডাল, সমস্ত পাখির মার্কেটটাই একটা ডাল। এবার এই প্রসেসটাই মেনটেন করছে। অনেকে আছে ট্রেডারের মাধ্যমে কাজই করতে শেখেনি, ট্রেডারকে যে এই সিস্টেমটাই জানে না। আমি পরে একটা ভিডিওর মধ্যে দেখাবো যে কি কি পার্টে অ্যাকচুয়ালি এই মার্কেটটা চলে এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে এই মার্কেটটা টিকে থাকাটা খুব স্টেবল হয়। এইগুলি নিয়ে একটা ভিডিও পরে আমি করব। মেন হচ্ছে যে এরা এই সাবজেক্টটা জানে না। এরা জানে যে আমার নিজের পাখি, কেননা এরা ইউটিউব দেখে পাখি করতে নেমেছে মার্কেটে, ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব মাধ্যমে ইন্সপিরেশন হয়ে এরা বার্ড ফিল্ডে নেমেছে। এবং এরা এটাই জানে যে পাখি বিক্রি করতে গেলে আমাকেও একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা, মানে আমি জ্ঞান দেব এবং অটোমেটিক্যালি আমার পাখিগুলো যাতে ইউটিউবের মাধ্যমে বিক্রি হয়, লোকে আমাকে বেশি প্রেফার করবে, বিক্রি হবে। এই একটা, কেউ কারোর বলছি তো, কেউ কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া কিন্তু কেউ মানে আপনার ভালো করার জন্য নেই। সবাই কিন্তু নিজের একটা বিজনেস করবে, নিজের একটা চাহিদা আছে বলে সে কিন্তু ভিডিওগুলোকে তৈরি করছে, নিঃস্বার্থভাবে কেউ তৈরি করেনি। এবার কথা হচ্ছে এদেরকে খলনায়ক এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে বর্তমানে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর। এবং
এরা কি করছে বর্তমানে, মানে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেওয়ার মতন, মানে আপনাকে উঁচুতে উঠিয়ে দেওয়ার পরে মই কেড়ে নেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে। অনেকে এই ইউটিউব দেখে বার্ড ফিল্ডে নামছে, নেমে একেবারে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। পরে পাখি নিয়ে নাজেহাল, পাখি নানান রকম রোগ ব্যাধি, এদের দেখেই, এই সমস্ত ভিডিও দেখে দেখেই করছে, করার পরে নানান রকম রোগ ব্যাধি, নানান রকম সমস্যা, পাখির মরছে, পাখির বুক টেনে যাচ্ছে, সিনাটান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের দেখে দেখে করছে, সব ন্যাচারাল, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব মিলেমিশে একেবারে করছে। খাবার দাবার সব রকম, এত সিডমিক্স, এত কিছুর ভিডিও, মানে একেবারে জটিল ব্যাপার। জটিল ব্যাপারটা আপনি নিজেই কিন্তু তৈরি করছেন এই ভিডিও দেখার মাধ্যমে। এবং এখন এইটা এতটা হাইলাইট ব্যাপার হচ্ছে না, খলনায়কে যে আমি বললাম এটাকে এত হাইলাইট বিষয়টা তখন ছিল, এখন আর আপনি বুঝতেই পারছেন না যে কিসের থেকে কিছু কি হচ্ছে, আপনি ধরতেই পারছেন না। কি করে ধরবেন? কারণ আপনার তো নিজস্ব কোনো একটা বেস ছিল না, আপনি তো অন্যের কথাতেই পুরোটা করছেন। আপনি তো জানেনই না যে কোনটা ঠিক করছেন কোনটা ভুল করছেন, আপনি নিজে এটা জানেনই না, আপনি পরে সম্পূর্ণটাই। এবং যখন আপনি একটা প্রবলেম ফেস করছেন তখন আবার সেই ইউটিউবই দেখছেন। আপনার ঘরে ধরুন ডায়রিয়া লেগে গেছে, প্রচুর মানে পাখি ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে, আপনি আবার সেই ইউটিউবই সার্চ করছেন, ইউটিউবে সার্চ করে আপনি সেটা ট্রিটমেন্ট খোঁজার চেষ্টা করছেন। একবার ভাবুন তো, আপনার ঘরের যদি একটা বাচ্চার পায়খানা ধরে যায়, ডায়রিয়া লেগে যায়, ঠান্ডা লেগে যায়, যাই হোক একটা ডিজিজ যদি লেগে যায়, আপনি কি ইউটিউব ঘাঁটতে শুরু করবেন যে ডায়রিয়া হলে কিভাবে ট্রিটমেন্ট হয়, ঠান্ডা লাগলে কিভাবে ট্রিটমেন্ট হয়, নাকি আপনি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? একবার ভালো করে ভাবুন তো। পাখির ক্ষেত্রে এটা সম্ভব না, পাখির ক্ষেত্রে ইউটিউবেই সমস্ত ডাক্তার হয়ে হয়ে বসে আছে। আবার কেউ কেউ বলবে যে ভেট দেখান, দেখি অনেক কমেন্টের মধ্যে ভেট দেখান। আমি তাদেরকে একটা কোশ্চেন করতে যাচ্ছি, পাখির ভেট কোথায় আছে ভাই? তুমি একটু অ্যাড্রেস গুলো বলে দাও না, যে পাখির ভেটটা কোথায় আছে, অ্যাকচুয়ালি পাখির প্রপার চিকিৎসাটা কোথায় হয়। পাখির চিকিৎসা কিন্তু প্রপার কোথাও হয় না, পাখির চিকিৎসা কোথাও প্রপার হয় না। এবং যারা করার চেষ্টা করছে তাদেরকেও মানে কি বলবো, তো যারা ভালো কাজ করার চেষ্টা, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, গল্প গল্প কথার প্রথম যখন আমি স্টার্ট করি তখন বলেছিলাম যে ভালো কাজ করার এখানে ইসে নেই। আজকে বিজেএস বার্ডস কেয়ার, আমার এখানে হেন কোনো ট্রিটমেন্ট হয় না পাখির, এরকম কিছু নেই। এখানে সমস্ত রকম পাখির ট্রিটমেন্ট হয়ে আসছে এবং সফল ট্রিটমেন্ট হয়ে আসছে। কিন্তু এটাকে নিয়ে কিন্তু কেউ ভিডিও বানায় না, এটাকে নিয়ে কিন্তু কেউ প্রমোট করে না সহজে। আবার যদি কেউ প্রমোট করলেও বাই চান্স কেউ হয়তো মন থেকে বললো না, বিশ্ববিদ্যালয়ের এই এত সুন্দর একটা কাজকে আমরা একটু তুলে ধরবো, তাদের পেছনেও লোকে লেগে যায়, পয়সা পেয়েছে নাকি, এটা পেইড প্রমোশন বলে, পেইড প্রমোশন নাকি, আমাদের কোনো একটা ভিডিও নিয়ে যদি কেউ একটা রিভিউ দিল সেটা পেইড প্রমোশন নাকি, এইরকম একটা বিষয়। অথচ ভিটা ফার্ম, ভার্সেলাগা নিয়ে এত রকম ভিডিও হচ্ছে, এত বিদেশি প্রোডাক্টকে প্রমোট করা হচ্ছে, এই বেলায় কিন্তু কেউ বলে না পেইড প্রমোশন কিনা। ভালো কাজের জায়গা নেই এখানে, আমি বারবার আগেও বলেছিলাম যে এবং এর পরের গল্পগুলিতে আরো আমি ক্লিয়ার করবো যে ভালো কাজ যারা করে গেছে এই লাইনে, তাদেরকেও এখন কেউ মনে রাখে না। এই লাইনে যারা ভালো কাজ করে গেছে, এই লাইনে যারা প্রচুর কিছু দিয়ে গেছে, এবং আজকে যে ফিল্ডটা প্রথম হাতে, মানে যখন একটা ফিল্ডে নামে প্রথম হাতে খড়িটা যে তৈরি হয়, কি খাওয়াবো কি বৃত্তান্ত, এর যে একটা কনসেপ্ট প্রথম প্রথম কিন্তু কারোরই জানা ছিল না। প্রথমে এই কনসেপ্ট গুলো যারা সৃষ্টি করে গেছে, যারা শিখিয়ে দিয়ে গেছে, তাদের কথা এখন আর কেউ মনে রাখে না। আমিও যখন এই পৃথিবী ছেড়ে হয়তো কোনোদিন চলে যাবো, আমার কথাও হয়তো কেউ মনে রাখবে না। এই জন্যই চাপা দিয়ে দিয়ে আমাকে ইউজ করা হয়, আমাকে প্রমোট করা হয় না। বিশ্ববিদ্যালয়ে যখন প্রয়োজন হবে তখন ঠিক বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ সারবো, কিন্তু প্রমোট করব না, প্রমোট করবো না, এই ভালো জিনিসটাকে আমরা তুলে ধরবো না। এবং কেন তুলে ধরা হয় না, কেন এই কাজটাকে সবার সামনে নিয়ে আসা হয় না, কেন এটা মার্কেটে অ্যাভেলেবেল হয় না, এগুলির পিছনে অনেক রহস্য রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক গল্প কথার মধ্যে এই সমস্ত ভিডিওগুলো আসবে। কিন্তু আপনারা এই খলনায়ক চিনবেন কিভাবে? আমি এই খলনায়কের এপিসোডটা এখানে শেষ করবো, এরপরে অন্য এপিসোডে আমি শিফট করব। মেন হচ্ছে যে খলনায়কের গল্পটা বলার একটাই উদ্দেশ্য, খলনায়ক আপনারা চিনবেন কিভাবে এখন বর্তমানে। দেখুন, যখন দেখবেন যে কেউ আপনার উপকার করার চেষ্টা করছে, কোনো ভিডিওর মাধ্যমেই হোক বা আপনাকে জ্ঞান দিয়েই হোক, আপনার সম্মুখে এসেই হোক, যেচে পড়ে যে কেউ যদি কোনো উপকার করতে আসে, সেই উপকারটা কখনো গ্রহণ করবেন না। ভিডিওর মাধ্যমেও যদি কেউ দেখায় এটা করুন, ওটা করুন, সেটা করুন, আগে অ্যানালাইসিস করবেন, বিবেচনা করবেন যে এই ভিডিওটা যে করছে এখানে ওর মুনাফা কি, ফায়দা কি। ও তো কোনো ফায়দা ছাড়া কিন্তু কেউ কোনো কাজ করে না, বারবার বলছি। আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে আজকে বলি, সিম্পল বিষয়ে ফায়দা অবশ্যই আছে, এই প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করতে চাইছি, এই প্রোডাক্টটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।
প্রোডাক্টটা আমার নিজস্ব প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টের গুণাগুণটা আপনার সামনে তুলে ধরার মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, আপনি যদি উপকার পান প্রোডাক্টটা কন্টিনিউ করবেন, উপকার না পেলে আপনি একবার ইউজ করার পরে আর ইউজ করবেন না। সিম্পল একটা ব্যাপার। কিন্তু অন্য কোনো একটা মানুষ যেখানে তার কোনো ফায়দা নেই, যার যার কোনো কোনো প্রোডাক্ট সেলিং এর ব্যাপার নেই, কিছু নেই, সে কেন করবে? এবং প্রোডাক্ট সেলিংটা যে কেউ একটা প্রোডাক্ট নিয়ে বাজারে বসে গেল সেটাও তো সম্ভব না। যে কেউ একটা প্রোডাক্ট বানালো, বানিয়ে হট করে বাজারে বসে গেল, আপনার থেকে তো জাজ করতে হবে যে আমি যে প্রোডাক্টটা যার থেকে নিচ্ছি তার কি বেস আছে। সে হঠাৎ করে প্রোডাক্টটাই বা কেন তৈরি করলো, তার গল্পটা তো আপনাকে শুনতে হবে। একটা প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে যে এই প্রোডাক্টের কি কাজ, এবং এই প্রোডাক্টটা ব্যবহার করলে কি কি নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু আপনাকে জানতে হবে। তারপরে একটা প্রোডাক্ট আপনাকে খাওয়াতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক, ওর সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান আপনার যদি থাকবে তবেই আপনি সেটা পাখির উপরে অ্যাপ্লাই করতে পারবেন, নচেত আপনার অ্যাপ্লাই না করাই ভালো। যে কোনো ওষুধ, যে কোনো প্রোডাক্ট, যে কোনো খাবার, যে কোনো সবকিছু আপনি যখন একটা পাখি আনছেন, ওর উপর আপনি যাই আপনাকে আপনি ওর উপর যাই প্রয়োগ করবেন না কেন, আপনাকে কিন্তু জেনে বুঝে করতে হবে যে আমি কি খাওয়াচ্ছি, এর কি এফেক্ট হতে পারে, কি সাইড এফেক্ট হতে পারে। ভালো হবে এটা খাওয়াও না, কি ভালো হবে, কেন খাওয়াবো, এসব কোশ্চেন গুলো আপনার তাকেই করতে হবে। এবং এটা খাওয়ানোর পরে আপনাকে অবজার্ভ করতে হবে যে সে যা বলছে সেটা আদৌ হচ্ছে কিনা। আমি একটা প্রোডাক্ট আপনাকে দেখালাম যে এই প্রোডাক্টটাতে এই কাজ হয়, এটাতে খাওয়াবেন, এটাতে পেট ভালো থাকবে, ডায়রিয়া হবে না, যেমন আমাদের পেটস পিউরিফায়ার, আমি এটা ইউজ করলে পেটের সমস্যাটা হয় না, ওয়ার্মিং এর প্রবলেম হয় না, ক্রিমির সমস্যাটা রিমুভ হয়, লিভার ভালো থাকে, পক্সের সময় ভালো কাজ করে। প্রুভেন, দিস ইজ প্রুফ। বহু বছর ধরে এইটা কিন্তু প্রুভ করে এসছে বাজারে, এটা কিন্তু প্রমাণিত এই প্রোডাক্টটা সম্বন্ধে। এবার যারা প্রোডাক্টটা ইউজ করে, যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে, সে আপনাকে অবশ্যই বলবে যে পেটস পিউরিফায়ারের কি গুণাগুণ, বা যে কোনো প্রোডাক্টের কথা বলছে, যার যার যেটা কাজ আপনাকে জেনে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করার পরে আপনাকে অবজার্ভ করতে হবে যে এই প্রোডাক্টটি সত্যি সেই কাজগুলি করছে কিনা। কম বেশি সেটা আলাদা বিষয়, হয়তো বেশি কম এগুলি হতে পারে, যে কম করছে বেশি করছে সেটা আলাদা, কিন্তু করছে কিনা আদৌ, আদৌ এই কাজগুলো হচ্ছে কিনা আপনাকে অবজার্ভ করতে হবে। এইভাবে আপনাকে কিন্তু পাখির উপরে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, খাবার ব্যবহার করতে হবে, সমস্ত রুটিন ব্যবহার করতে হবে। কাউকে বিশ্বাস করা যাবে না। আমাকে যে আমার সাথে যে ঘটনাটা এটা ঘটলো, আমি কিন্তু এই ঘটনাটা ঘটানোর আগে, আমার সাথে যখন ঘটলো তার আগে পর্যন্ত কিন্তু আমি এটা জানতাম না যে সে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এবং সে শুধু একা নয়, এই ধরনের ঘটনা যে ঘটে বা এই ইউটিউবারদের যে প্রমোট করা হয়, এগুলি কিন্তু পিছনে কিন্তু শুধু ইউটিউবার একা থাকে না, এর পেছনে কিন্তু একটা গোষ্ঠী কাজ করে। এবং আমার সাথে যে ঘটনাটা হয়েছিল তার তার পেছনে কিন্তু একা ছিলেন না, এর মধ্যে কিন্তু একটা গোষ্ঠী কাজ করেছিল, যারা চাইছিল যে আমার আমার এই যে সুন্দরভাবে পাখি প্রতিপালনের মধ্যে একটা বড় লেভেলের বাধা সৃষ্টি করতে। জুনিয়র সিনিয়র সবাই মিলেমিশে এটা চেয়েছিল। হয়তো আমার আমার প্রতি একটা দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল, তার থেকে এটা করা হয়েছে, পুরোপুরি স্ক্যাম করা হয়েছে, এটা পরবর্তীকালে কিন্তু প্রকাশিত। এবং এখনো যেগুলো করা হচ্ছে এগুলো কিন্তু স্ক্যামই করা হচ্ছে। ইউটিউবের মাধ্যমে যে সমস্ত আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এগুলো কিন্তু একদম পরিকল্পিত, এগুলি করার পিছনে সমস্ত উদ্দেশ্য রয়েছে। এবং আপনার পাখি আপনি কিভাবে মেনটেন করবেন সেটা কিন্তু দায়িত্ব আপনার, আপনি কিন্তু দায়িত্ব এড়াতে পারবেন না। বাজার, পাখির বাজার খারাপ থাক ভালো থাক, পাখি বিক্রি হোক না হোক, আপনি খাঁচায় বন্দি করে রাখছেন একটা পাখিকে, তার সমস্ত দায়িত্ব কিন্তু আপনার, দায়ভার আপনার। তাই এই ফিল্ডে নামার আগে আপনি আগে ভালো মতন চিন্তা করুন যে এই পাখিগুলি বা পাখি কুকুর বেড়াল যাই আপনি পুষছেন তার প্রপার দায়িত্ব আপনি নিতে পারবেন কিনা। বাজার ভিত্তিতে পাখি জগতে নামবেন না। বাজার কি আছে, বাজার ভালো থাকলে ভালো খাওয়াবো, মেনটেন করবো, নালে ফেলে রেখে দেবো, পাখি মরলে মরুক, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো করবেন না। এতে ভগবান বা আল্লাহ যাই থাকুন বা যে যিশু মানেন, যাই মানেন, তারা কিন্তু আপনাকে রক্ষা করবে না। এগুলো কিন্তু পাপ, এই পাপগুলো করবেন না। এই মানে আমি আমার ঘরে যখন এই ঘটনাটা ঘটে, সত্যি কথা আমি নানান ভাবে কিন্তু এইসব মধ্যে পড়েছিলাম যে এসে এইভাবে পাখিগুলো আমার ঘরে মরলো। এগুলি কিন্তু পাপ, এগুলি করবেন না। প্রোডাকশন করবেন না, অল্প পাখি রাখুন, অল্প শখে পাখি পুষুন, বেশি প্রোডাকশন করবেন না, বিক্রি হচ্ছে না প্রোডাকশন কমিয়ে দিন, সবকিছু কিন্তু যতটুকু পাখি রাখবেন সেটা সুন্দরভাবে মেনটেন করে রাখুন। আর খলনায়কের হাত থেকে বাঁচুন, অ্যাভয়েড করুন।
সকালবেলা উঠেই কেউ আপনার উপকার করার জন্য ভিডিও বানাবে না, সেটা তার একটা উদ্দেশ্য আছে, সে তার উদ্দেশ্য সফল করার জন্যই ভিডিওটা বানাচ্ছে। আজকে আমরা ফিল্ডে বহুদিন ধরে কিন্তু এই ফিল্ডে বিলং করছি, আমরা কিন্তু এরকম ভিডিও প্রচুর বানিয়ে ভিডিও, আজকে আমার ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স খুব কম, বারবার বলছি যে ম্যাক্সিমাম ভিউ যারা দেখে তারা আমার কাস্টমার, তারা আমাদের প্রোডাক্টের ইউজার, তারাই আমাদের ফলো করে, তারা আমাদের ভিডিওগুলি দেখে এবং পরবর্তীকালে তাদের প্রোডাক্টগুলি ব্যবহার করতে অনেক সুবিধা হয়। ম্যাক্সিমাম আমাদের কাস্টমারেরাই আমাদের ভিডিওগুলি কিন্তু দেখে। আমরা কিন্তু ফলোয়ার্স বাড়ানোর জন্য বা উল্টো পাল্টা ভিডিও তৈরি করে সমানে ভিউয়ার্স তৈরি করার জন্য কিন্তু ভিডিও আমরা বানাই না। কন্টেন্ট, প্রতিটা ভিডিও আমি করছি তার পেছনে কিন্তু উদ্দেশ্য রয়েছে, আপনাদের কাছে গুড মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে ইউটিউব ভিডিও দেখুন, সবকিছু করুন, দেখুন, কিন্তু পাখির উপরে অ্যাপ্লাই করার আগে 10 বার ভাবুন। একটা প্রোডাক্ট হুটহাট করে ব্যবহার করবেন না, যে কোনো প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট হলেও ভালো করে প্রোডাক্টের ইউজ, ভালো করে কি কারণে এই প্রোডাক্টটা ইউজ হবে, কি কখন ইউজ হবে, কখন ইউজ হবে না, সবকিছু জানুন। শিক্ষার প্রচুর প্রচুর আছে। একটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করতে চান, তার পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে, সেটা হিউম্যান প্রোডাক্ট হোক, ভেটেরিনারি হোক, বিদেশি হোক, দেশি হোক, যাই হোক, হার্বাল হোক, হোমিওপ্যাথি হোক, যাই হোক, যাই ধরনের আপনি ব্যবহার করছেন। খুব চাপের বিষয়, এই সমস্ত ভিডিও দেখেই আপনি হুট করে ব্যবহার করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে। এখন কিন্তু এই খলনায়কের মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এমন ভাবে স্প্রেড করে গেছে, এমন ভাবে ছড়িয়ে গেছে এবং আপনাদের মনে এরা এমন ভাবে ঢুকে গেছে। আমার মনেও কিন্তু সেই ঘটনার আগে সে কিন্তু একটা ভালো জায়গা করেছিল, আমি কিন্তু তাকে বিশ্বাস করতাম, সমস্ত বিষয়ে তার কথাবার্তা আলাপ আলোচনা কিন্তু এদের সাথে হতো, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন আমি চিনতে পারলাম। এখন হয়তো আপনার সাথে ঘটনা ঘটে বসে আছে কিন্তু আপনি চিনতে পারছেন না, আপনার সঙ্গে হয়তো এরকম ঘটনা ঘটে বসে আছে তারই কারণে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি কারণে ঘটছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, দশম অধ্যায়টা আর আর বাড়াবো না, আপনাদের কাছে এই মেসেজটাই করলাম যে ইউটিউব ভিডিও যে যা দেখানো হচ্ছে তার মধ্যে কিন্তু বড় বড় কোনো উদ্দেশ্য কাজ করছে, সেটা প্রোডাক্টের মাধ্যমে দেখানো হোক, কোনো খাবার প্রোডাক্ট যাই দেখানো হোক, কেউ কিন্তু আপনার উপকার করার জন্য ভিডিও তৈরি করছে না। মাইন্ড ইট, ভালো করে মাথায় রাখুন, এর পেছনে কিন্তু উদ্দেশ্য আছে। আমি যদি আজকে প্রোডাক্ট নিয়ে বলি, বারবার বলছি, আমি আমার প্রোডাক্টের গুণাগুণগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু ভিডিও বানাবো, কিন্তু কেউ উদ্দেশ্যহীন ভাবে সমানে আজকে ওই ওষুধ, আজকে কালকে ওই ওষুধ, এই যে ভিডিওগুলো করছে আপনাদের কনফিউশন তৈরি করছে, আপনাদের কিন্তু পার্টিকুলার কোনো সলিউশনের জায়গায় দিচ্ছে না যে এইটা সলিউশন, দিস ইজ সলিউশন, এটা কিন্তু আসছে না। আজকে হোমিওপ্যাথিক নিয়ে ভিডিও করছে, ওই একই প্রবলেম নিয়ে কালকে অ্যালোপ্যাথিক নিয়ে ভিডিও করছে, ওই একই প্রবলেম নিয়ে কালকে শাক পাতা, ঘাস পাতা, এই সমস্ত নিয়ে ভিডিও করছে। বহু ইউটিউব চ্যানেল, বহু লোক, বহু ইউটিউব চ্যানেলে এর একই জিনিস, ওদের কাজ শুধু কন্টেন্ট তৈরি করা। একটা রোগের উপরে আমি শুধু কন্টেন্ট বাড়িয়ে যাব, ভিডিও তৈরি করে যাব, আর তাতে আপনার কি হচ্ছে, আপনি কনফিউশন তৈরি হচ্ছে। একটা সামান্য ডায়রিয়া, সামান্য কক্সি ডিজিজ, সামান্য ক্যান্সার, এই সামান্য একটা ডিজিজের জন্য আজকে 10টা 12টা ভিডিও তৈরি করে দিচ্ছে। সলিউশনটা কি আছে, আপনি কোন পথে হাঁটবেন, আপনি কিন্তু সেটা জানতে পারছেন না। সো বি কেয়ারফুল, এই সমস্ত ভিডিও মেকারদের থেকে বি কেয়ারফুল, এরা কিন্তু ডিমোটিভেট করছে আপনাকে, এরাই কিন্তু বর্তমানে খলনায়ক লুকিয়ে আছে, আপনি বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটা এখানেই, সামনের ভিডিওতে আমি একটা বিশিষ্ট মানুষের সাথে এবং তার কিছু দিয়ে যাওয়া স্মৃতি, আমাদের ফিল্ডে বেশ কিছু স্মৃতি দিয়ে গেছেন, সেইগুলি নিয়ে একটু তার সাথে সম্বন্ধে একটু আলাপ আলোচনা করব, হয়তো দুটো তিনটে এপিসোড তাকে নিয়ে হবে, কেননা এই সমস্ত মানুষগুলোকে একদম মানুষ ভুলে গেছে, এখন আর কেউ মনে রাখে না। তাই আমি একটু এদেরকে স্মৃতিচারণ করছি এবং এদের গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরবো, ধরে আমি আমার মেন যে বিষয় সেই বিষয়ে আস্তে আস্তে ঢুকবো। নেক্সট ভিডিওটা আমি তাকে নিয়ে শুরু করতে চাইছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, দশম অধ্যায়টা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।